মমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে বেহেশতি তুমি। রোজ হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের যে সূরাটি তেলাওয়াত করেছি, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতু আর রহমান। নাম কি বলেন? সবাই বলেন সূরাতু আর রহমান। পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। আমার মহান আল্লাহ তাআলা কোন সূরা তার নিজের নামে নামকরণ করেন নাই। একটা মাত্র সূরা আমার আল্লাহ তাআলা তার নিজের নামে নামকরণ করেছেন, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতু আর রহমান। সুবহানাল্লাহ বলেন। এটি হচ্ছে কোরআনুল কারীমের 55 নম্বর সূরা। 78টি আয়াত আছে। কয়টি আয়াত বলেন? সবাই বলেন। 78টি আয়াত আছে, 352টা শব্দ আছে। শব্দ আছে কয়টা? 1585টা অক্ষর আছে। হরফ আছে কয়টা? 1585টা, মানে 1585টা শব্দ অক্ষর আছে। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর যে অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, তার সামান্য কিছু এই সূরাত আর রহমানের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ পাক বলেছেন আর রহমান। আল্লাহ তাআলা অতি দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি শুরু করলেন সূরা আর রহমান শব্দ দিয়ে। আর রহমান এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম। এটি হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটি বরকতি নাম। আর রহমান শব্দ দিয়ে আল্লাহ পাক এই সূরা শুরু করলেন। আর রহমান শব্দের অর্থ হচ্ছে পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমি আমরা যারা এই জগতের ভিতরে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়া, এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা প্রদর্শন করেছেন, যেটা গণনা করে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কি পরিমাণ আমাদের প্রতি দয়া করেছেন। এই পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ইচ্ছা করলে গরু বানাইতে পারতেন, ছাগল বানাইতে পারতেন, কুকুর বানাইতে পারতেন, অন্য কোন প্রাণী বানাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। শুধু মানুষই বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সমস্ত সৃষ্টির উপর মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর বুকে আমার যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের ভিতরে আমি রব্বুল আলামিন বনি আদমকে সবচাইতে বেশি মর্যাদা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন
وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين আরেকটু জোরে বলেন আমার আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ঈমানদারদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন তো ঈমান বেড়ে গেছে কিভাবে বুঝবো যখন আপনারা আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দিবেন তখন বুঝবো যে ঈমান কিছু হলেও বাড়ছে আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে যত সৃষ্টি আছে সব চাইতে আমার আল্লাহ মানুষকে সুন্দর করে তৈরি করেছেন ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত আমার আল্লাহ বলেন আমি তোমাদের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছি এই পৃথিবীর ভিতরে বিভিন্ন মাখলুকাত আছে যেমন কুকুরে পায়খানা খায় বিভিন্ন পচা গলা আবর্জনা খায় গরুয়ে ঘাস খায় বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকমের খাদ্য আছে সব চাইতে পুত পবিত্র উত্তম খাদ্যগুলো আমার রব্বুল আলামিন মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্র এবং সূর্যকে আমি আল্লাহ তোমাদের সেবায় নিয়োজিত করে রেখেছি চন্দ্র এবং সূর্যকে আমি রব্বুল আলামিন তোমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছি এই যে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য দিন রাত প্রতিদিন সকালবেলা উদিত হয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের সেবা করছে আপনারা বলেন একটানা যদি 1 মাস পৃথিবীতে সূর্য আলো না দেয় কোনো জিনিস কি বাঁচবে নাকি কথা কন বাঁচবে না আল্লাহ পাক বলেন সূর্যকে আমি তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন এরপরে চন্দ্রকে আল্লাহ পাক আপনার আমার সেবায় নিয়োজিত করে দিলেন সূর্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলো দিচ্ছে এই যে কারেন্টের লাইট গুলো জ্বলছে বলেন তো এগুলোর বিল আসে কি আসে না প্রতি মাসে আপনার আমার একটা বিল দিতে হয় লাইট জ্বলছে ফ্যান চলছে বৈদ্যুতিক যে ব্যবহার হচ্ছে প্রতি মাসে একটা বিল দেওয়া লাগে বিল না দিলে বিদ্যুতের অফিসের কর্মচারীরা এসে লাইনটা কেটে দিয়ে যায় কিন্তু আমার আল্লাহ বলেন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত সূর্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদেরকে আলো দেয় কোনদিন জিবরাইল আমিন আমার পক্ষ থেকে তোমাদের কাছে বিলের কাগজ নিয়ে হাজির হয় নাই সুবহানাল্লাহ বলবেন না এরপরে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন চলার জন্য চাঁদের আলোর ব্যবস্থা করলেন চাঁদটা দিনের মতো এরকম চকচকে ছিল দিনের আলোর মতো চাঁদের আলো ছিল সূর্যের আলোর মতো চন্দ্রের আলো ছিল রাত্রিবেলা মানুষগুলো যেন ঘুমাইতে পারে আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা তোমাদের জন্য আমি আল্লাহ ঘুম সৃষ্টি করেছি প্রশান্তির জন্য সারাদিন তোমরা কাজকর্ম করে ক্লান্ত হয়ে যাবা তোমাদের শরীরটা দুর্বল হয়ে যাবে রাত্রি বেলায় যখন একটু আরামের ঘুম ঘুমাইবা আমি রব্বুল আলামিন ওই ঘুমের ভিতরে পুরা দিনের ক্লান্তি দূর করে তোমার শরীরটা আমি সুস্থ করে দেব সুবহানাল্লাহ বলেন অতএব রাত্রি বেলায় যদি চন্দ্র যদি সূর্যের মতো প্রখর আলো দেয় বান্দাগুলো আরামে ঘুমাইতে পারবে না
এই জন্য জিব্রাইল আমিনকে আমার আল্লাহ হুকুম দিলেন, জিব্রাইল চাঁদের আলোটাকে তুমি ডিম লাইট বানায়া দাও। সুবহানাল্লাহ। এবার জিব্রাইল বললেন আমার দায়িত্ব কি? আল্লাহ পাক বললেন তোমার 650 নূরের পাখা দিয়া চাঁদকে তুমি বাতাস করতে থাকো। জিব্রাইল আমিন তার 650 নূরের পাখা দিয়া যখন চাঁদকে বাতাস করতে থাকলেন, জিব্রাইলের ডানার আঘাতে আস্তে আস্তে করে 4টা ডিম লাইট হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফামাহাউনা আয়াতাল লাইল, আমি রাত্রের নিদর্শন চন্দ্রটাকে আমি আল্লাহ ডিম লাইট বানায় দিলাম। সারাদিন পরিশ্রমের পরে রাত্রি বেলায় যেন একটু আরামের ঘুম ঘুমাইতে পারো। কি বাবারা আপনারা কথা বলতে পারেন না? একটু সুবহানাল্লাহ বলেন না। আমার ভাষা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? সকলে সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মানুষ বাঁচার জন্য সবচাইতে বেশি প্রয়োজন যে জিনিসটার, তার নাম হলো অক্সিজেন। নাম কি? অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে? হ্যাঁ, 5 মিনিট 2 মিনিট অক্সিজেন ছাড়া মানুষ বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমার বন্ধুগণ, একজন লোক যখন অসুস্থ হয়ে যায়, হাসপাতালের বিছানায় 2 ঘন্টা 3 ঘন্টা যদি তাকে অক্সিজেন দিতে হয়, দিন শেষে রোগীটাকে যখন রিলিজ করে নিয়ে আসবে, রিলিজ করে নিয়ে আসার সময় 5,000, 10,000, 20,000 টাকা বিল দিতে হয়। কথা কোন ঠিক কিনা বলেন? আমার রব্বুল আলামিন বলেন হাসপাতালের বিছানায় 5 ঘন্টা শুয়ে থেকে বোতলের মাধ্যমে, নলের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে তুমি 20,000 টাকা ডাক্তারকে বিল দিলা, অথচ আমি আল্লাহ তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তুমি জলে থাকো, স্থলে থাকো, গাড়িতে থাকো, বাড়িতে থাকো, যেখানেই থাকো না কেন, বিনামূল্যে আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেন সরবরাহ করেছি। জীবনে কোনোদিন অক্সিজেনের জন্য 1 টাকা বিল দাবি করি নাই। আমার বন্ধুগণ, করোনা ভাইরাসের সময় ভারতের একজন বড় ব্যবসায়ী, একজন শিল্পপতি, একটু অক্সিজেনের অভাবে ছটফট করে যখন লোকটা মারা যাচ্ছিল, সে বলেছিল তোমরা আমারে কেউ 1 বোতল অক্সিজেন দাও, বিনিময়ে আমার কোটি কোটি টাকার সম্পদ সব নিয়ে যাও। কিন্তু তার জন্য 1টা বোতল অক্সিজেন সংগ্রহ করতে পারে নাই, আর তাকেও বাঁচানো সম্ভব হয় নাই। 1 বোতল অক্সিজেন বিনিময়ে কোটি কোটি টাকার সম্পদ সব নিয়ে যাও, তারপর 1 বোতল অক্সিজেন সংগ্রহ করা গেল না, ওনাকে বাঁচানো গেল না। তাহলে বলেন তো বাবা, আপনাকে আমাকে জন্মের পর থেকে এই পর্যন্ত আমার আল্লাহ যেই পরিমাণ অক্সিজেন বিনামূল্যে দান করেছেন, তার মূল্য কি পৃথিবীর কোনো কম্পিউটার দিয়ে হিসাব করা যাবে? কথা বলেন। এরপরে আসেন পানি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পানি থেকে পৃথিবীর সব জিনিস আমি আল্লাহ তৈরি করেছি, আর পানির মাধ্যমে আমি রব্বুল আলামিন এই জগতের সব কিছুকে সতেজ রেখেছি। সুবহানাল্লাহ। আপনি আমিও পানি থেকে সৃষ্টি হয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা বলেন। সূরাতুত তারিকে আল্লাহ পাক বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের চিন্তা করা উচিত কোন জিনিস থেকে তাকে তৈরি করা হয়েছে। আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি 1 ফোঁটা নাপাক পানি থেকে, যেটা বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষদেশ থেকে মায়ের রেহেমে গিয়ে জমা হয়। ওই 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমার আল্লাহ এই জগতের সব মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন
وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি একটি গবাদি পশুর দিকে তাকাও, একটা পশুর দিকে যদি তুমি গভীরভাবে চিন্তা গবেষণা করো, সেখানেও তুমি আমি রব্বুল আলামিনের নিদর্শন দেখতে পাইবা। একটা গবাদি পশু ঘাস খায়, খের খায়, ভুসি খায়, পানি খায়, বিভিন্ন রকমের দ্রব্য, বিভিন্ন রকমের জিনিস খেয়ে একটা গবাদি পশু বাঁচে। আমার রব্বুল আলামিন বলেন, তোমাদের যে গবাদি পশুটা, একটা গরু বলেন, মহিষ বলেন, উট, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো গবাদি পশু ঘাস, ময়লাওয়ালা ঘাস, ময়লাওয়ালা পানি, এরপরে ময়লাওয়ালা জিনিসপত্র খেয়ে গরু জীবন যাপন করে। কিন্তু ওই গরুর পেট থেকে, মহিষের পেট থেকে, উটের পেট থেকে আমি রব্বুল আলামিন সাদা ধবধবে সুপেয় দুধের ব্যবস্থা করি, যেই দুধের ভিতরে এক ফোঁটা রক্ত নাই, যেই দুধের ভিতরে গোবরের কোনো চিহ্ন নাই, চানার কোনো চিহ্ন নাই, খাদ্যের কোনো চিহ্ন নাই, ঘাসের চিহ্ন নাই, পানির চিহ্ন নাই, সম্পূর্ণ অল্টারনেটিভ বিকল্প ভাবে সাদা ধবধবে সুস্বাস্থ্যকর দুধ আমি রব্বুল আলামিন গাভীর পেট থেকে তোমাদের জন্য বাহির করে দেই। আমার বন্ধুগণ, আমরা গরুর যে জিনিসগুলি খাওয়াই, আচ্ছা বলেন তো, একটা জিনিসও কি দুধের কালার আছে? কথা বলেন। খাওয়াইলেন সবুজ ঘাস, দুধের কালার কি? ধবধবে সাদা। আল্লাহ পাক বলেন, তোমরা যদি একটা গবাদি পশুর দিকে তাকাও, তাহলে তোমরা আমি রব্বুল আলামিনের আমি কি পরিমাণ তোমাদের প্রতি দয়া অনুগ্রহ করেছি সেইটার একটা নিদর্শন তুমি দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আরো বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, জগতের মানুষ, এই পৃথিবীটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীটা আল্লাহ পাক আমাদের জন্য কি বানাইয়া দিয়েছেন? সবাই বলেন। পুরাটা পৃথিবী আল্লাহ পাক বিছানা বানাইয়া দিলেন, আর এর উপরে একটা নয়, দুইটা নয়, ৭টি ছাদ, ৭টি বড় বড় ছাদ আল্লাহ পাক, আসমান, ৭টি আসমান তৈরি করে ঝুলাইয়া রাখলেন কোনো প্রকার খুঁটি ছাড়া। আল্লাহু আকবার বলেন। কি আসমানের কোনো খুঁটি আছে? কথা বলেন। নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানায়া দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আর এই পৃথিবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমতল করে যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী কাঁপা শুরু করে দিল। পৃথিবী স্থির থাকতে পারে না, মনে হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই সময় আমার রব্বুল আলামিন এই পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য বিভিন্ন স্পটে প্রয়োজন মতো পাহাড় সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এই পাহাড়গুলো হচ্ছে পৃথিবীর পাইলিং, এগুলো হচ্ছে ফাউন্ডেশন, এগুলো হচ্ছে খুঁটি। বর্তমানে এই যে ঘন ঘন ভূমিকম্পন হচ্ছে, এরপরে বিভিন্ন প্রকার ঘূর্ণিঝড়ে দেশকে তছনছ করে দিচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে আমরা পৃথিবীর যে খুঁটিগুলো, পাহাড়গুলো কেটে আমরা শেষ করে দিচ্ছি। কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড় সৃষ্টি করলেন, পৃথিবী নড়াচড়া বন্ধ করে দিল, আর পৃথিবী নড়াচড়া করে না। তখন ফেরেশতারা রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন করলেন, ইয়া রব, ও আমাদের প্রভু, পাহাড় সৃষ্টি করার পরে পৃথিবীটা আর নড়াচড়া করছে না, পৃথিবীটা স্থির হয়ে গেল। হাল মিন শাইইন আশাদ্দু মিনাল জিবাল, ও রব্বুল আলামিন, আপনি কি এই পাহাড়ের চাইতেও শক্তিশালী আর কোন জিনিস সৃষ্টি করেছেন কিনা? সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।
সারাটা পৃথিবী এমন ভাবে কাঁপা শুরু করলো যে পৃথিবী টিকবে না, ধ্বংস হয়ে যাবে। অথচ আপনি পাহাড় সৃষ্টি করার সাথে সাথে পৃথিবীটা একদম স্থির হয়ে গেল। এই পৃথিবীতে হাজার হাজার পাহাড় আছে, তন্মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক যেই পাহাড় সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে জাবালে আবু কুবায়েস। নাম কি বলেন? এটা মক্কা শরীফের পাশে অবস্থিত, হেরেম শরীফের পাশে জাবালে আবু কুবায়েস। এরকম অসংখ্য পাহাড় সৃষ্টি করার পরে যখন পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল, তখন ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন হাল মিন শাইইন আশাদ্দু মিনাল জিবাল, পাহাড়ের চাইতেও কি শক্তিশালী আর কোন জিনিস আপনি সৃষ্টি করেছেন? আমার রব্বুল আলামিন বললেন, হ্যাঁ, পাহাড়ের চাইতে শক্তিশালী আরেকটি জিনিস আমি আল্লাহ তৈরি করেছি। ওই জিনিসটার নাম হচ্ছে লোহা। নাম কি বলেন? পাহাড়ের ভিতরে বেশিরভাগ পাথর থাকে, আর ওই পাথরগুলোকে ভেঙে টুকরো টুকরো করে পাথর কেটে নেয়। এগুলোর জন্য ভেকু মেশিন ব্যবহার হয়, কোদাল ব্যবহার হয়, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার হয়। এই সবগুলো তৈরি করা হয়েছে কি দিয়ে? লোহা দিয়ে। কথা বলেন, কি দিয়ে? একটা বড় পাথরকে লোহার হাতুড় দিয়ে পিটা দিলে ভেঙে যায়। কথা কোন ঠিক না? আল্লাহ পাক বলেন, পাহাড়ের চাইতে শক্তিশালী করে আমি আল্লাহ আরেকটা জিনিস সৃষ্টি করেছি যার নাম হচ্ছে লোহা। এবার ফেরেশতারা প্রশ্ন করলেন, হাল মিন শাইইন আশাদ্দু মিনাল হাদিদ, ও রব্বুল আলামিন, লোহার চাইতেও শক্তিশালী আপনি আর কোন জিনিস সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, লোহার চাইতেও শক্তিশালী করে আরেকটি জিনিস আমি আল্লাহ তৈরি করেছি। ওই জিনিসটার নাম হইল আগুন। নাম কি? আগুন লোহাকে কি করে? গলায় ফেলে, ঠিক না? এবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হাল মিন শাইইন আশাদ্দু মিনান নার, আয় রব্বুল আলামিন, আগুনের চাইতেও শক্তিশালী আর কোন সৃষ্টি আপনার আছে কিনা? আমার রব্বুল আলামিন বললেন, হ্যাঁ, আগুনের চাইতেও শক্তিশালী আরেকটি জিনিস আমি সৃষ্টি করেছি যার নাম হচ্ছে পানি। এর নাম কি? আগুন যতই প্রখর হোক, পানি আগুনকে কি করতে পারে? কথা বলেন না, নিভাইয়ে দিতে পারে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, হাল মিন শাইইন আশাদ্দু মিনাল মাই, পানির চাইতেও শক্তিশালী আপনার আর কোন সৃষ্টি আছে কিনা? আমার আল্লাহ বলেন, পানির চাইতেও শক্তিশালী আরেকটি জিনিস আমি সৃষ্টি করেছি। ওই জিনিসটার নাম হইল বাতাস। নাম কি? সবাই বলেন। এই যে বঙ্গোপসাগরের ঢেউ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে আসতেছে, কিসে আনে? কথা বলেন। 600 ফিট 1200 ফিট নিচ থেকে যে পানিগুলো সাবমার্সিবল দিয়ে উঠতেছে, কিসের সাহায্যে ওঠে? কথা কন না, বাতাসের সাহায্যে। মোটরের ভিতরে ফ্যান আছে, ফ্যানের বাতাসের সাহায্যে 1200 ফিট নিচ থেকে পানি উঠে 20 তলা 100 তলা বিল্ডিং এর উপর পর্যন্ত উঠতেছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আয় রব্বুল আলামিন, বাতাসের চাইতেও শক্তিশালী আর কোন সৃষ্টি কি আপনার আছে? আমার আল্লাহ বলেন, হ্যাঁ আছে, অবশ্যই আছে। তোমরা পাহাড় বলো, লোহা বলো, আগুন বলো, পানি বলো আর বাতাস বলো, এই সব কিছুর চাইতেও শক্তিশালী করে আমি আরেকটি জিনিস সৃষ্টি করেছি যার নাম হচ্ছে মানুষ। আরেকটু জোরে বলেন না, নাম কি? এই আগুন, পানি, লোহা, তারপরে বাতাস, পাথর, পাহাড়, যা কিছু বলেন সবকিছু মানুষে কি করে? নিয়ন্ত্রণ করে। আল্লাহু আকবার বলেন। সাবমার্সিবলের হাজারো ক্ষমতা আছে পানি উঠানোর, কিন্তু আপনি সুইচ না দেওয়া পর্যন্ত উঠাইতে পারবে না। কথা কন ঠিক কিনা বলেন? লোহার একটা ভেকুর হাজারো ক্ষমতা আছে, মাটি খুঁড়ে ফেলবে, পাহাড় কেটে ফেলবে, কিন্তু মানুষ এটাকে চালাইতে হবে। কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন, আমার কিছু বান্দা আছে যারা ডান হাতে দান করে, বাম হাতে জানে না। ওই বান্দাগুলো আগুন বলো, পানি বলো, লোহা বলো, বাতাস বলো, সব মাখলুকাতের চাইতে আমি ওই মানুষগুলোকে সবচাইতে বেশি ক্ষমতা দান করেছি। আমার আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট একটা রহমত। সারা পৃথিবীর সব মাখলুককে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন।
মানুষের ভিতরে আল্লাহ পাক যেরকম নর নারী সৃষ্টি করেছেন, পুরুষ আছে আবার নারী আছে, নারী পুরুষ মিলেই পূর্ণাঙ্গ মানুষ, পূর্ণাঙ্গ ফ্যামিলি, পূর্ণাঙ্গ সমাজ, পূর্ণাঙ্গ রাষ্ট্র। যে পৃথিবীর ভিতরে যা কিছু সুন্দর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যদি আল্লাহ পাক নারী সৃষ্টি না করতেন, তাহলে পুরুষ মানুষদের জন্য এই পৃথিবীটা একটা যন্ত্রণার জায়গায় পরিণত হতো। আবার যদি শুধু নারী সৃষ্টি করতেন, পুরুষ সৃষ্টি না করতেন, তাহলে নারীদের জন্য এই পৃথিবীটা একটা যন্ত্রণার জায়গা হয়ে যেত। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করে জান্নাতে রাখলেন, আদম নবীর ভালো লাগে না, কেমন কেমন করেন। এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। এবার আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখে খুব খুশি হয়ে গেলেন, ওনার দিকে তাকালেন, কাছে যাইতে চাইলেন। আল্লাহ বলেন, খবরদার, এখনো বিয়ে পড়াই নাই, ওইদিকে তাকানো যাবে না। তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে আল্লাহ পাক বিয়ে পড়াইয়া দিলেন। এরপরে আল্লাহ পাক বললেন, আদম, তুমি হাওয়ার দেনমোহর আদায় করে দাও। দেনমোহর আদায় করা ফরজ। সকলেই বলেন, দেনমোহর আদায় করা কি ফরজ? আল্লাহ পাক বলেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের দেনমোহর সন্তুষ্টি চিত্তে আদায় করে দাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তো কোনো টাকা পয়সা নাই, কামাই রুজি নাই, কিভাবে আদম নবী হাওয়া আলাইহিস সালামের দেনমোহর আদায় করবেন? আমার আল্লাহ বললেন, আদম রে, ও আদম, তুমি হাওয়া আলাইহিস সালামের দেনমোহর যদি আদায় করার মতো টাকা পয়সা তোমার কাছে না থাকে, আমি আল্লাহ একটা বুদ্ধি শিখিয়ে দেই। আমার আখিরি পয়গম্বর, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ শরীফ পাঠ করো। আমি রব্বুল আলামিনের হাওয়ার দেনমোহরের হক তোমার জন্য আমি মাফ করে দেব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আদম আলাইহিস সালামের বিয়েটা হালাল হতো না যদি আমার নবীর উপর দরুদ না পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বামী এবং স্ত্রী এই দুইটাই পৃথিবীর ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাতি বন্ধন। কারণ সর্বপ্রথম বিয়েটা আমার আল্লাহ নিজে পড়িয়েছেন এবং জান্নাতের ভিতরে পড়াইছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা কি সম্পর্ক? সবাই বলে না, কি সম্পর্ক? জান্নাতি সম্পর্ক। আজকে প্রত্যেকটা পরিবারের ভিতরে অশান্তির দাবানল ধাও ধাও করে জ্বলছে। স্বামী স্ত্রীর ভিতরে, শাশুড়ি ছেলের বউর ভিতরে, শাশুড়ি আর ছেলের বউর ভিতরে, এরপরে শাশুড়ি আর শ্বশুর আর ছেলের বউর ভিতরে, জামাই শ্বশুরের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ আছে না নাই? কথা বলেন। আছে, কিন্তু না, এই জায়গাটা হচ্ছে এই পৃথিবীর ভিতরে একজন বিবাহিত নারী পুরুষের জন্য সবচাইতে, স্বামীর জন্য সবচাইতে আপন হচ্ছে তার স্ত্রী, আর একজন স্ত্রীর জন্য এই পৃথিবীর বুকে সবচাইতে আপন হচ্ছে তার স্বামী। সুবহানাল্লাহ বলেন। আমার মা আমার কাছে আমার জন্য জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের কি? কথা বলেন। রাত্রিবেলা বাতি বন্ধ করে সব মানুষ নীরবে এক একজন এক এক রুমে ঘুমাচ্ছে, আমার একজনই সাথী, তিনি হচ্ছেন আমার স্ত্রী। আল্লাহু আকবার বলবেন না? আরেকটু জোরে বলেন। গভীর রাতে মাথা ব্যথা উঠেছে, আমার স্ত্রী আমার মাথায় পানি দিবে। কথা বলেন না? কথা বলেন। আমার বন্ধুগণ, এই জন্য যুবক ভাইদেরকে বলবো, কখনো মায়ের কথায় স্ত্রীর সাথে কখনো বাকবিতণ্ডা করবেন না, মারামারি করবেন না, স্ত্রীর সাথে ঝগড়া করবেন না। আবার স্ত্রীর কথায়ও মায়ের সাথে ঝগড়া করবেন না, তাহলে দুইও জগৎ হারাবেন। সম্পর্কটাকে মধুর করার জন্য, জান্নাতি সম্পর্ক আজীবন টিকিয়ে রাখার জন্য আপনাকে সাংসারিক জীবনে ম্যাজিস্ট্রেটের ভূমিকা পালন করতে হবে। আপনি হলেন সংসারের একজন বিচারক। আপনার মা যখন আপনার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছে, আচ্ছা ঠিক আছে মা, আমি দেখতেছি ব্যাপারটা কি আসলো। আপনার স্ত্রী থেকেও স্টেটমেন্ট শোনেন, শোনার পরে মাকে মায়ের ভাবে বোঝাইয়া দেন, স্ত্রীকে আলাদা ভাবে স্ত্রীকে বোঝাইয়া দেন। আপনি যদি আপনার মায়ের সামনে আপনার স্ত্রীকে একটা থাপ্পড় দেন, স্ত্রীকে বেজ্জতি করেন, তাহলে আপনার এই
15 বছর 20 বছরের বিবাহিত জীবনের একটা সুন্দর মধুর সম্পর্ক একটা থাপ্পড়ের কারণে নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমরা হচ্ছে তোমাদের বিবিদের শরীরের পোশাক, তোমাদের বিবিরাও তোমাদের পোশাক। আমার শরীরের পোশাকটা নোংরা হয়ে যাক, দাগ পড়ে যাক, পোশাকটা নষ্ট হয়ে যাক, এটা কি আমরা কেউ কখনো চাই? কথা কন না সবাই বলেন। আমার এই সাদা ধবধবে পোশাকটা এখানে দাগ পড়ুক, নষ্ট হোক, কালি ভরুক, এগুলো কি আমরা কেউ চাই? চাই না। তাহলে আল্লাহ পাক বলেন, তোমার স্ত্রী তোমার শরীরের একটা সুন্দর একটা পোশাক, এটাকে সুন্দর রাখলে তোমার জীবনটাও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। কেন তুমি তার গায়ে আঘাত করবে? কেন দাগ ফালাবে? মনের ভিতরে কেন আঘাত দিবে? স্বামী স্ত্রী যেই সংসারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত আছে, একে অপরকে মহব্বত করে চলে, ওই ঘরের সন্তানগুলো ভদ্র সন্তান হয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। আর যেই ঘরে স্বামী স্ত্রী সব সময় একজন আরেকজনকে খোঁচা মেরে কথা কয়, একজন আরেকজনকে গালাগালি করে, ওই সংসার থেকে ঝগড়াটে এবং খবিশ দুশ্চরিত্রবান খারাপ চরিত্রের ছেলে মেয়ে জন্ম নেয়। ঠিক কিনা বলেন? এই ছোট ছোট বাচ্চাগুলো মা বাবাকে দেখি ঝগড়া শিখে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, অতএব আমাদের এই পবিত্র সম্পর্কটাকে সব সময়ের জন্য মনে রাখতে হবে। এই স্বামী স্ত্রীর বন্ধন এটা একটা জান্নাতি বন্ধন। কারো প্ররোচনায়, শয়তানের ধোকায় আমরা কখনোই এই সম্পর্কটাকে নষ্ট করব না। মা বাবা আমাদের জন্য আল্লাহ পাক রহমত হিসেবে এই জগতে আল্লাহ পাক মুসলমানদের জন্য এত সুন্দর একটা নিদর্শন, এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন। বাহিরের রাষ্ট্রে লন্ডন বলেন, আমেরিকা বলেন, যে সমস্ত রাষ্ট্রগুলো ইহুদি খ্রিস্টান রাষ্ট্র, মা বাবা বুড়া হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কিন্তু আমরা মুসলমানরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মা বাবা একটা রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন নাযারা ইলা ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে একবার যদি রহমতের নজরে তাকায়, আমার আল্লাহ সাথে সাথে তার আমল নামে একটা কবুল হজের সওয়াব দিয়া দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ যদি দৈনিক 100 বার যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আমার রাসূল বলেন আমার আল্লাহ পাক তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দিয়া দিবেন। মা বাবা বুড়া হয়ে গেলে মা বাবার ঘন ঘন কাছে যাবেন, মা তোমার কি লাগবে, বাবা তোমার কি লাগবে, কষ্ট হচ্ছে কিনা, লড়তে পারে না, চড়তে পারে না, একটু কাঁধ ঘুরাইয়া দিবেন, গোসল করাইয়া দিবেন, মাথায় তেল দিয়ে দিবেন। ছোটবেলা যেভাবে মা বাবা আপনাকে আদর যত্ন করেছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে এইভাবে মা বাবার সেবা শুশ্রূষা করবেন। আপনার আদর যত্নে মা বাবা খুশি হয়ে হাত তুলে আমার আল্লাহর দরবারে যা বলবে, আল্লাহ পাক সব দোয়া কবুল করে নেবেন। আমার রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তাদের খেদমত করে যদি মন জয় করতে পারো, যেই ঘরে মা আছে বাবা আছে, তোমার জন্য আল্লাহ পাক 2টা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি মা বাবা দুইজনের একজন থাকে, তারপরেও তোমার ঘরে একটা জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এত নিয়ামত যে আল্লাহ দিলেন, এত অনুগ্রহ, এত দয়া, এত ভালোবাসা যে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করলেন, সে আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দান করেছি, সব নিয়ামতের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ মনের ক্ষোভে, রাগে প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমারে কি দিছে? আমি গরিব মানুষ, আমার ঠিক মতো একটা বাড়ি নাই, জায়গা জমি নাই, ছেলে সন্তান নাই, আল্লাহ আমারে কি দিছে? আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি কেউ কিচ্ছু দেই নাই, আমি আল্লাহ কি তোমারে 2টা চোখ দেই নাই? সুবহানাল্লাহ কোন আরেকটু জোরে বলেন।
আল্লাহ পাক বলেন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আমি আল্লাহ তোমাকে কি দুইটা ঠোঁট দেই নাই? আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আর দুইটা চোখ, দুইটা ঠোঁট আর একটা জিহ্বা, এটা যদি আলাদা রাখা হয়, সারা পৃথিবী 7 বার বিক্রি করলেও দুইটা চোখের দাম হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। যাদেরকে বাড়ি থেকে নিষেধ করে দিছে যে সুবহানাল্লাহ বলবা না, তারা একটু অনুমতি নিয়ে আসেন। প্রয়োজনে মোবাইলে কল দেন যে আমি সুবহানাল্লাহ বলার অনুমতি পাইবো কিনা। সুবহানাল্লাহ বললে লাভ না লস? একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ পাক নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দেন। এত নিয়ামত যে আল্লাহ দিলেন, রাত্রি বেলায় আল্লাহ পাক আপনার আমার জন্য কত সুন্দর আরামের নিদ্রার ব্যবস্থা করলেন, অথচ পুরা রাত ঘুমাইয়া সকালে ঘুমাই, ফজরের টাইমেও ঘুমাই, ঘুমাইতে ঘুমাইতে এত ঘুমাই, ফজরের নামাজ তাহাজ্জুদ তো নাই, ফজরের নামাজও নাই, 8টা বাজে ঘুম থেকে ওঠে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? অতএব বাবাজিরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকর আদায় না করেন, রাত্রি বেলায় যখন মানুষগুলো ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল্লাইল, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে রাত্রি বেলায় মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন। রাত্রি বেলায় মানুষ যখন কাজকর্ম সব স্টপ করে শুয়ে ঘুমিয়ে যায়, সবগুলো মানুষের রুহু কবজ করে আল্লাহ পাকের সামনে আমানত হিসেবে রাখা হয়। আরেকটু জোরে কোন। সবগুলো রুহ আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে যায়, আল্লাহর কাছে অনুমতি চায়, ও রব্বুল আলামিন, সারাদিন আমি এই লোকটার ভিতরে ছিলাম, আমি তার সমস্ত কাজকর্মে সহযোগিতা করেছি, এখন আপনি হুকুম করেছেন, আপনার দরবারে চলে এসেছি, ও রব, আপনি যদি অনুমতি দেন পুনরায় আমি তার দেহের ভিতরে ফিরে যাব, আর যদি অনুমতি না দেন আমি আর কখনো যাব না। এমনও তো হয় রাত্রে ঘুমাইছে, সকালবেলা দরজা ধাক্কাইলে আর খুলে না, রুহু যে আল্লাহর দরবারে গেছে আর ফিরে আসে নাই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? সবাই বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে যায়, অর্ধরাত পর্যন্ত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হতো, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় দান করেন। আবার সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের জামাতে যদি হাজির হয়ে যায়, ওই ফজরের কারণে বাকি অর্ধেক রাত এশার নামাজ আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে, সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন তাদের আমল নামায় দান করেন। কিয়ামতের দিন অনেক মানুষ আল্লাহর দরবারে নিয়ে যাবে আমল নামা, আল্লাহ এটা কি করছেন, কি সমস্যা কি? কই যে আমার আমল নামায় দিয়ে রাখছেন, প্রতিদিন আমি সারা রাত জেগে জেগে ইবাদত করছি, কোন দিন করলাম? আল্লাহু আকবার বলবেন না? আরেকটু জোরে বলেন। সারা রাত জেগে জেগে একদিনও ইবাদত করি নাই, অথচ প্রতিদিন এভাবে উঠে আছে, আমি নাকি প্রতিদিন সারা রাত ইবাদত জেগে 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 ইবাদত করছি, এটা কি ফেরেশতারা ভুল লেখলো নাকি? আল্লাহ পাক বলবেন, না বান্দা, ভুল লেখে নেই, তুমি এশার নামাজ আমার হুকুমে আদায় করেছো, ফজরের নামাজ আমার হুকুমে আদায় করেছো, মধ্যবর্তী সময়টাও আমি আল্লাহ তোমার জন্য ইবাদত বানিয়ে দিয়েছি। দেখছেন আমার আল্লাহ কত দয়ালু। একজন মুসলমান নামাজ ছাড়া কোনদিন মুসলমান বলে তার দাবি করার কোনো সুযোগ নাই। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন, সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম,
সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে বেহেশতি তুমি। রোজ হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি। আল্লাহু আকবার বলেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমার রাসূল বলেছেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করে, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের যতটুকু নিয়ামত আমরা পাচ্ছি এর শুকর আদায় করে আল্লাহ পাকের শুকর গুজারি বান্দা হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক দিন। সকলে বলি আমিন।